وبركاته সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, সকলে পড়েন আমিন। আমি দেখতে পাচ্ছি এখনো অনেক ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন। সবাই এসে জায়গাগুলো একটু পুরা করে বসলে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সবাই আমরা একটু মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করে ফাঁকা জায়গাগুলো পুরা করে বসি। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله درفشان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ আজকের এই মুবারক মাহফিল প্রথম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কক্সবাজার জেলা দিন চকরিয়া উপজেলার অন্তর্গত পূর্ব বড় ভেওলা মুবারক আজকের এই আয়োজনে সম্মানিত হাদারাত সভাপতি حضرت مولانا شبیر احمد صدیقی صاحب حضرت مولانا আলমগীর হোসেন সাহেব আমরা দোয়া করছি মুহতারাম মেহমানদের জন্য আল্লাহ পাক ওনাদেরকে কাবিলিয়তের সাথে মাকবুলিয়তের সাথে হায়াতে তাইয়্যিবা দান করেন আমিন
আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ ফজলুল করিম সাইদি সাহেব, চেয়ারম্যান চকরিয়া উপজেলা পরিষদ। ওনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। প্রধান মেহমান জনাবা ফারহানা আফরিন মুন্না, চেয়ারম্যান পূর্ব বড় বেওলা ইউনিয়ন পরিষদ চকরিয়া, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়েছেন এই মুহূর্তে আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ অভিবাদনে আরেকটা বার আপনাদেরকে নিবেদন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে তারই পবিত্রতম এই মাস রমাদান মাসে সালাতুত তারাবিহ আদায় করে আমাকে আপনাদের সকলকে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন, সেই মালিকের আলিশান দরবারে অবনত চিত্তের সকল গুজারি আদায় করি। সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। একখানা ডর হরি হন না, ভুক লাগে না, পাল্লার ভুক লাগে ন লাগে, একখানা ডর হরি হন না, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই মিলে একটু মহাব্বত নিয়ে নবীজির নামে একটাবার দরুদ শরীফ পড়ি। সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। কেউ বলতে পারে এটা কোন সূরা? মাশাআল্লাহ, মাওলানা খুব সুন্দর উত্তর দিয়েছে, সূরাতুল বাকারা। এবার সবাই বলেন কোন সূরা? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সূরা বাকারার 138 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা وَنَحْنُ لَهُ عَابِدُونَ। আমরা ইবাদত করি কার? রঙিন হতে চাই আমার মালিকের রঙে, জোরে কোন আল্লাহু আকবার। এর চেয়ে সুন্দর আর কোন রং নাই। সবচেয়ে সুন্দর রং হচ্ছে আল্লাহর রং। এই রঙে যারা রঙিন হতে চান, একটা মাস আল্লাহ দিয়েছে, মাসটার নাম কি? একখানা ডরহরি হন না, শুদ্ধ করে আজকে থেকে আর আমরা রমজান বলবো না, বলবো রমাদান। বলেন মাসটার নাম কি? আরেকটা বার কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন এমন মাস আমাকে আপনাকে দান করে দিলেন, মাসের নাম হচ্ছে রমাদান। ইয়ারমাদুয যুনুব, আমার গুনাহগুলোকে জ্বালায়া ফেলবে। ইউহাররিকুহা বিআমালিস সালিহাত, আপনার সালাতুত তারাবিহ, আপনার সাহরি, আপনার ইফতার, আপনার দোয়াগুলা কবুল হয়ে যাবে। পাহাড় সমান গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? মাসের নাম কি?
রমাদান মানেই হচ্ছে জ্বালায়া পুরায়া দেওয়া। কি জ্বালায় দিবে? গুনাহ জ্বালায় দিবে। চিন্তা করেন, এই রমাদান তো শেষ করে ফেললাম প্রায় বলতে গেলে। আজ কত রমাদান চলতেছে বলতে পারবেন? কত তারাবি? 24 তারাবি শেষ হয়ে গেছে। 23টা রমজান শেষ হয়ে গেছে। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। এই রমজান পেলে অসংখ্য জাহান্নামী, জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। এই রমজানে অসংখ্য জাহান্নামীরা মাফ পেয়ে যাবে। যাদের আমলনামায় জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, এই রমজানে মাফ চাওয়ার কারণে মাফ পাবে। আমি আপনি মাফ পেয়েছি কিনা? যদি এখনো পর্যন্ত মাফ আল্লাহর কাছে না চান, বাকি রাতগুলাতে মাফ চেয়ে নেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, ওয়াযালিকা কুল্লু লাইলা। এমন কোন রাত বাকি নাই ও চকরিয়ার ভাইরা, 24 তারাবি পড়লেন এই রজনীতে। আল্লাহর কাছে যদি মন থেকে বলেন, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আজকে আপনার মাহফিলে বসে নবীজির সিরাত থেকে কথা শুনবো, নিয়ত করে বসলাম, হতে পারে এখান থেকে ওঠার আগে যিনি আমার আপনার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? মাফ কি আমরা পেতে রাজি আছি? সবাই কি মাফ পেতে রাজি আছি? 10টা কারণে আপনার আমার দোয়াগুলা কবুল হয় না। মনগুলা মরে গেছে, অন্তরের ভিতরে কালো দাগ পড়ে গেছে। আল্লাহর কাছে সাহারির সময় ক্ষমা চাইতে মনে চায় না। আমার আপনার দিলগুলা কালা হয়ে গেছে, অন্তরগুলা মরে গেছে। 10টা কারণ আজকে থেকে যদি আপনি আমি শুধরে নিতে পারি, আমার আপনার মন আল্লাহর রঙে রঙিন হবে। আমাকে আপনাকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কয়টা কারণ? এই 10টা কারণ আমি আজকে এই মাহফিলে আপনাদেরকে একটু শোনাইতে চাই। একটা একটা করে আপনারা বিচার করে দেখবেন এগুলো আমাদের ভিতরে আছে না নাই। কয়জনে বলছে আগে যে হুজুর আস। 1 নাম্বার কারণ হলো আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ পাককে আমি আপনি ঠিকই চিনি, বিপদে পড়লে আল্লাহকে ডাকি, সিডর আসলে, আইলা নার্গিস আসলে, শিলা বৃষ্টি শুরু হয়ে গেলে আর কারো কথা মনে থাকে না। করোনার সময় যাকে মন থেকে ডেকেছি তিনি কি? চিৎকার করে মানুষ কাঁদে বিপদে পড়ে, আর যখন বিপদ চলে যায়, وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ। বিপদে পড়ে গেলে আল্লাহকে মানুষ ডাকে। আল্লাহকে সবাই চিনি, পৃথিবীর মোড়লেরা পর্যন্ত, জালেমেরা পর্যন্ত করোনার সময় ঘর থেকে বের হয় নাই। আঙ্গুল উঁচা করে দিয়ে আল্লাহর দিকে ইঙ্গিত করে বলেছে, কেউ করোনা থেকে বাঁচাতে পারে না, একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? ঠিকই বিপদে বললে আল্লাহরে চিনি। ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহর হকগুলো আদায় করি না। এই মাহফিলে যারা বসলেন, কথাগুলো যারা শুনছেন, রমাদান আসলো,
সাহারির সময় কতবার করে ডাকলো, এরপরেও রোজা রাখেন নাই, নামাজ পড়েন নাই, আল্লাহর হক আদায় করেন নাই। নামে এরকম মুসলমান সারা বাংলাদেশে থাকলেও এখানে একজনও নাই। এত জোরে আছে বলছেন, আসলে কি আছে? নাউজুবিল্লাহ কম। তাহলে এক নাম্বার, আল্লাহকে চিনি ঠিক, হক আদায় করি না, এরকম মুসলিমের সংখ্যা কম না বেশি? সারা দুনিয়াতে 190 কোটির উপরে মুসলমান। 2023 সনের পরিসংখ্যান বলছে 90 কোটির চাইতে বেশি। এখন আপনি হিসাব করে দেখলে দেখবেন আরো বেড়ে গেছে। জোরে বলেন আল্লাহ। এই যে 200 কোটির কাছাকাছি মুসলমান, এত মুসলমান পৃথিবীতে বাড়তেছে। মক্কা বিজয়ের দিন এত মুসলমান ছিল না। সাহাবীর সংখ্যা ছিল মাত্র কত হাজার? 10,000। 10,000। কত হাজার? সবাই বলেন কত হাজার? মাসটা ছিল এই রমজান মাসে। একটু হিসাব করে, এই রমজান মাসে আল্লাহ পাক ফাতে মক্কা দিলেন। কোরআনুল কারীমের 3টা সূরার ভিতরে বিজয় নিয়ে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। প্রকাশ্য বিজয় বলা হলো। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। স্রোতের মতো ইসলামের দিকে মানুষ আসবে। আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে রমজান মাসে তিনি বের হলেন। প্রাণান্তকর লড়াই হবে। লড়াই করা লাগলো না। বিনা লড়াইয়ে মুসলমানদেরকে যিনি বিজয় দিয়ে দিলেন তিনি কে? আল্লাহর নবী কি সুন্দর সুরতে কাফেরদেরকে এই সময় আদর করে বরণ করে নিলেন। আগে তাদেরকে একটু ভয় দেখালেন। কেমনে? বলছে টয়লেট না ধরলেও টয়লেটের সামনে গিয়ে লম্বা লম্বা সিরিয়াল দিবা। যখন লম্বা করে সিরিয়াল লাগাইছে, লোকেরা তাকায় দেখেই চিন্তা করতেছে, এত লম্বা সিরিয়াল যদি টয়লেটের সামনে হয়, ঘরের ভিতরে না জানি কি অবস্থা। ঘরে যারা ছিল সব তো টয়লেটের সামনে ভিড় করে সিরিয়াল ধরে রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। ফাঁকা ফাঁকা করে তাঁবু টানাবা, দেখে যেন তারা মনে করে অনেক সদস্য নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত বিজয় দিলেন। বদরের বিজয় আসলো এই রমাদানে। আল্লাহ পাক এই রমাদানের নাম দিয়েছেন রমাদান। এই রমজানের আরো অনেক নাম আছে। শাহরু ফাতহিম মুবিন, প্রকাশ্য বিজয় আল্লাহ এই রমজানে দান করেছেন। আজকে মুসলমান তাকায় দেখেন, আমার ফিলিস্তিনের দিকে অভুক্ত মুসলমান, তৃষ্ণার্ত পিপাসার্ত মুসলমান। আমি আপনি যখন কত রকমের সাহারি করি, হরেক রকমের ইফতার করি, আমার মুসলমানেরা ঘাস খেয়ে ইফতারি করতেছে, সাহারি করতেছে, খাবার পাচ্ছে না। মুসলমানদের বক্তব্য হচ্ছে ঘাস হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে, এই ঘাসও পাবে না সামনের দিনে। জমিনের শ্রেষ্ঠ মানুষগুলো আল্লাহকে চিনার জন্য পরীক্ষা দিচ্ছে। আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। অবশ্যই যিনি চূড়ান্ত বিজয় দান করে দিবেন তিনি কে? এই সেই ফিলিস্তিন। আমি এই অঞ্চলের বিভিন্ন অংশ, এবছর জর্ডানে আমি গিয়েছিলাম। আশেপাশের সব দিকগুলো আমি দেখার সুযোগ হয়েছে। আর টিভিতে যারা দেখেন, ইফতারির আগে সাহারির আগে প্রোগ্রামটা দেখানো হয়। বলার উদ্দেশ্য হচ্ছে এতটা পুণ্যভূমি এই ফিলিস্তিন, আল্লাহ পাকের বিজয়ের জন্য সূর্যকে থামায় দিলেন। সূর্য থাম,
আমার ইউশা বিন নুন লড়াই করবে, যতক্ষণ বিজয় অর্জন না করবে ততক্ষণ সূর্য তুমি ডুবতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। বিজয় আসবে মুসলমান, শর্ত হলো মালিককে চিনা লাগবে। আমার ভাইরা পরীক্ষা দিচ্ছে, আজ মুসলমানেরা মুসলমানদের কথা ভুলে আছে। আবার ফিলিস্তিনের মুসলমানদের কথা মনে করে, পেটের ভিতরে পাথর বেঁধে ফেলেছে। 34,000 মুসলমান শহীদ হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্নার আওয়াজ ভুলে গিয়েছে, চিৎকার করার মতো শক্তি হারায় ফেলেছে। দুনিয়ার ভিতরে এমন পরীক্ষা যখন দেখাচ্ছেন, আল্লাহর দিকে আসেন, অবশ্যই যিনি আমাদের হৃদয়গুলোকে তাকওয়া দিয়ে ভরে দিবেন তিনি কে? কয় কারণে অন্তরগুলা বাঁকা হয়ে গেছে? 1 নম্বর কারণ কি? আল্লাহকে আমরা চিনি না। 2 নম্বর কারণ হলো আমার ভাইরা, ওয়া আনতুম তাকরাউনাল কোরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন ঠিকই পড়ি, এই রমজানে খতম করি, খতম করেন, কোনো অসুবিধা নেই। সালাফুস সালেহিন লাস্টের 10 দিনে 10টা খতম দিতেন, এর চেয়ে বেশিও দিতেন। একদিনে 2 খতম 3 খতম পর্যন্ত দিতেন। আপনি দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কোরআন রাষ্ট্রীয়ভাবে পৃথিবীতে এস্টাবলিশড হোক, পার্লামেন্টে কোরআন প্রবেশ করো। অনেক মুসলমানের ছেলেরা এই কোরআন পড়ে ঠিক, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক মুসলমান হওয়ার পরেও চায় না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এটাতে তো জোরে ঠিক বলছেন। তাহলে আপনারা কি চান? আওয়াজ কমে গেছে, কিন্তু আবার আরো কমে গেছে আওয়াজ। এটা কি আসলে দরকার না দরকার নেই? এখানে হাফেজ কারা কারা আছেন? মাওলানা তো হাফেজ, মাশাআল্লাহ। এই যে 1 জন 2 জন, অসংখ্য হাফেজ। কোরআনুল কারীমের 2টা আয়াতের দিকে লক্ষ্য করেন। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। কার কথা? সূরা মায়েদা 49 নং আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলছেন, নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। মানুষের মন গড়া কোনো আইন দিয়ে বিচার হবে না, মানুষের লেখা কোনো বিচার দিয়ে, ওই সংবিধান দিয়ে বিচার করা যাবে না, কোরআন দিয়ে বিচার করা লাগবে। এই কথা যদি হুজুরের হতো, হুজুরের নামে মামলা হয়ে যেত, ঠিক কিনা বলে? কিন্তু এই কথাটা তো হুজুরের না, এই কথাটা কার? এখানে আলেম ওলামা আছে, আপনারা যদি অন্য কোনো অর্থ আমারে বুঝাই দিতে পারেন, আমি একেবারে নিঃশর্ত বুঝাই দিতে পারলে আমি বুঝে চলে যাব। ওয়া আনিহকুম বাইনাহুম, তাদের মধ্যে যখন আপনি ফয়সালা করবেন, বিমা আনজালাল্লাহ, ফয়সালা হবে কেবলমাত্র কোরআন দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার ভিতরে বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় লোককে ধরে নিয়ে যাবে, ঘরের ভিতরে লোকটা থাকতে পারে না, বাহিরে বাহিরে ঘুরে গায়েবী 15-20টা মামলা দিবে। এই বিচারের নাম মন গড়া বিচার, এমন বিচার চলতে পারে না, ঠিক কিনা বলেন? এই কথা কার কথা? একখানা ডর হরি হন্নাবাজি কার? সরাসরি কোরআন বলছে, নবী আপনি মন গড়া কোনো বিচার করতে পারবেন না। ওয়ালা তাত্তাবি, এটা নাহির সিগা,
নিষিদ্ধ আপনার জন্য, মন গড়া কোনো বিচার চলবে না। আল্লাহ নবী বলতেছে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতেন লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে ফেলতাম, এক মুহূর্তের জন্য দ্বিধাবোধ করতাম না। জোরে করে আল্লাহু আকবার। এই বিচার আমরা পাইছি না ভাই? ওমা এত কিছু পাইলাম, এই বিচার পাই নাই। তার মানে বোঝা যায় এখনো আমরা কোরআনের দিকে আসিনি। 95% মুসলমানের দেশ, আমরা এখনো কোরআনের দিকে আসতে পারি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা কি একটু রাগ হইতেছেন আমার উপরে? রাগ হইলে হলেন, কিচ্ছু করার নাই ভাই। এই কথাগুলো তো আমার নাই, কথাগুলো কোরআনের কথা। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইহিক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো কিছু যেন ঢুকতে না পারে। আল্লাহ বুঝায় দিলেন কিয়ামত পর্যন্ত আমাকে আপনাকেও সতর্ক থাকা লাগবে। ডারউইনের মতবাদ যেন ঢুকতে না পারে, ধর্মনিরপেক্ষ মতবাদ যেন ঢুকতে না পারে, ট্রান্সজেন্ডারের মতো মারাত্মক ইসলাম বিদ্বেষী কোন লেখাপড়া আমার সিলেবাসে যেন থাকতে না পারে। ঠিক কিনা বলেন? এই কথা কার কথা? সন্দেহ আছে কারো? এটা কি আমারে খুশি করার জন্য কইলেন না আল্লাহরে খুশি করার জন্য? আলেম ওলামা কি কন? কোরআনের মধ্যে আয়াত আছে নি? আছে। হুজুরা সমর্থন না দিলে আবার সমস্যা আছে, মনে হবে যে হুজুর মনে নিজের থেকে বলতেছে। কোরআনের আয়াত নিজের থেকে যদি কেউ বলে ঈমান থাকবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। কয় নাম্বার এটা? 4 নম্বরে আল্লাহ বলেন নবী সতর্ক থাকা লাগবে। এরপরে আল্লাহ বলেন 4 নম্বরে, এরপরেও যারা ঘাড় ঘোরায় নিবে, ধর্মনিরপেক্ষ মতবাদের পিছনে ছুটবে, ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, ইসলাম পন্থীদেরকে গালমন্দ করবে, অচিরেই আমি আল্লাহ কিছু কিছু আযাব দিব। করোনা হয়ে আসবে, জলোচ্ছ্বাস হয়ে আসবে। 2 দিন আগে শিলাবৃষ্টি হয়ে গিয়েছে, এই রকম শিলাবৃষ্টি হয়ে আসবে। তোমার সেনাবাহিনী, তোমার প্রশাসন এক মুহূর্তের জন্য আটকাইতে পারবে না। ঠিক কিনা বলেন? কথা কার? সব হা করে তাকায় থাকবে। এই যে শিলাবৃষ্টি হয়েছে সিলেটে, হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের গাড়ি গ্লাস ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, রং উঠে গেছে গাড়ির, মুহূর্তের আযাবের ভিতরে তছনছ হয়ে গেছে। মদিনার ভিতরে পর্যন্ত প্রচন্ড বৃষ্টিতে, শিলা বৃষ্টিতে বরফ জমে গেছে। এই আলামতগুলা কিন্তু সাধারণ না। আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গেলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। গোটা আরব দেশের ভিতরে বৃষ্টি হবে, আরব সবুজ হয়ে যাবে। এই 2024-এ মিলায় নেন, পুরাপুরি বৃষ্টি শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় সবুজ হয়ে গেছে। পৃথিবীবাসী সময়টা বড় কমে যাচ্ছে, দুনিয়ার সময় কমে যাচ্ছে। মুসলমান প্রস্তুতি নেন, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবে? ইসলামের পক্ষে আসুন। আগামী দিনে মুসলমানেরা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। হাতিয়ার যিনি কোরআনকে বানায় দিবেন তিনি কে? 5 নম্বরে আল্লাহ বলেন
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন 5 নম্বরে وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ অধিকাংশ মানুষ কোরআনের দিকে আসবে না। প্রথমে আল্লাহ ইন্না দিয়ে একটা তাকিদ দিলেন, হুরুফে মুশাব্বাহা বিল ফাইল। ইন্না দিয়ে আল্লাহ একটা তাকিদ দিলেন। এরপরে আল্লাহ বলেন নাই ওয়া ইন্না কালিলাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ পাক অধিকাংশ মানুষের কথা বললেন। এরপরে লাফাসিকুন লামের আগে একটা তাকিদ দিলেন, অধিকাংশ মানুষ অবশ্যই ফাসিক হবে। আজকে আমাদের সমাজে তাকায় দেখেন, প্রথম কাতারের নামাজি জমিনে কোরআন প্রতিষ্ঠা হোক চায় না, কোরআন তাকে বলতেছে অবশ্যই লোকটা ফাসিক, ঠিক কিনা বলেন? ছোট পিচ্ছি মানুষ, সে যে জোরে ঠিক বলছে আপনারা তো এত জোরে বলতে পারলেন না। আসলে এরকম লোকের সংখ্যা আছে না নাই? আপনাদের মন খারাপ হয়ে গিয়ে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজ আমি চকরিয়ার মাহফিলে প্রশ্ন করি, আপনি আমি কোন দিকে গিয়েছি নিজের একটু প্রশ্ন করেন। জাহিলিয়াতের বিচার মানে আমাবস্যার অন্ধকার রাতে বিচার করা নয়। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নির্দোষ কোন আলেমকে বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে দিনের পর দিন জেলে রেখে আলেমকে কষ্ট দেওয়ার নামই হচ্ছে জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলে? আপনারা আমার সাথে আছেন তো? এই কথাগুলো সব কোরআনের কথা। আমি খুব বেশি ব্যাখ্যা করতেছি না, শুধু খালি বাংলা অনুবাদ বলতেছি। এই অনুবাদের ভিতরেই চিন্তা করেন আল্লাহর কালাম ধার কম না বেশি? ভার কম না বেশি? ধারও বেশি, ভারও বেশি, ওজনও বেশি। চিন্তা করেন আল্লাহ কি বলেন। এইরকম বিচার কি শুরু হবে? জাহিলিয়াতের বিচার এখন আমরা দেখতেছি পুরাপুরি জাহিলিয়াতের বিচারে এদেশের জ্ঞানী গুণী মানুষেরা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলেন? 6টা শেষ। এরপরে আমার ভাইয়েরা 7 নম্বরে শুনেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ বলেন আমার হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না, পারে না এবং পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। কিসের পিছনে আপনি দৌড়ান? কোথায় যাচ্ছেন আপনি? 8 নম্বরে আল্লাহ বলেন লিকাওমি ইউকিনুন। সবাই কোরআনের দিকে আসবেন। কারা আসবে? প্রবল বিশ্বাসী যারা হবে, যারা গুলির সামনে কথা বলবে, মিসাইলের সামনে যারা কালেমা ভুলে যাবে না, ইট মেরে যারা মিসাইলকে আটকাতে যাবে, ওই সমস্ত ইমানদারদেরকে জেল জুলুম নির্যাতন দিয়ে ভয় দেখানো যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন লিকাওমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী সম্প্রদায়, এরাই কেবল কোরআনের দিকে আসবে। এখনকার সময়ও তাকায় দেখেন, গোটা দুনিয়ার কথা আমি বলছি, গোটা দুনিয়াতে কোরআনের জন্য লড়ে কেবল তারা যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলে?
তাহলে বলতেছিলাম 10 কারণে আমাদের মনগুলা কালা হয়ে গেছে, হৃদয়টা অন্ধকার হয়ে গেছে। 10 কারণের 2 নাম্বার কারণ বলতে গিয়ে 8টা ব্যাখ্যা করলাম। 2 নাম্বারের কোরআন পড়ি ঠিক, কোরআন অনুযায়ী জীবন গড়ি না। আজকে থেকে অন্তত কোরআনের জন্য আসবেন, রাজি আছেন? কে কে রাজি কোরআন নাজিলের মাসে আল্লাহকে একটু খুশি করে হাত দেখান, তাকবীর দেন জোরে সোরে আল্লাহর নামে। মাশাআল্লাহ, দেখি তাকবীরটা কে দিছে? একেবারে নওজোয়ান যুবক, মাশাআল্লাহ সুন্দর তাকবীর হইছে। আপনারা দেখছেন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা, এইরকম বাচ্চা মিসাইলের সামনে দাঁড়ায়া ইহুদির সৈন্যবাহিনী চতুর্দিক থেকে ঘিরে ফেলে অস্ত্র তাক করে রাখছে। ছোট বাচ্চা হাত উঁচা করে দেখবেন, বলে তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, এই চেতনার নাম ইসলাম। আজকে থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব, রাজি আছি ইনশাআল্লাহ? প্রত্যেকে অন্তত নিজেরে বলবেন, আমার জন্য জমিনে দিন কায়েম হতে 1 সেকেন্ড দেরি হবে এটা আমি হতে দিব না। অন্তত 1 সেকেন্ডটাকে জমিনে দিন কায়েম হবে, এর অগ্রগামী সৈনিক আমি হব। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বারটার পরে এবার আসেন 3 নাম্বার। কেন দোয়া কবুল হয় না? মন কেন মরা হয়ে গেছে? কেন আমাদের দিলগুলো মরে গেছে? 3 নাম্বার কারণ, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। আল্লাহর নবীকে ঠিকই মহব্বত করি, নবীর মহব্বত আমাদের হৃদয়ে আছে, আল্লাহর নবীর সুন্নত মানি না, এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও চকরিয়ার মাটিতে না। একখানা ডর হরি হন না আছে না? নাই? কয়টা সুন্নত মানছেন একটু দেখেন তো। এই রমজান আসছে, সাহারিতে উঠে দোয়া করছেন কে কে? একটু হাত তুলে তো দেখি। না, যারা করেন না এরা উঠেন না, অসুবিধা নেই, আজকে থেকে করবেন। আর যারা করছেন একটু হাত তুলে। মাশাআল্লাহ, এবার তাড়াতাড়ি হাতটা নামা। অন্যরা যারা উঠায় নাই এরা যাতে শরম না পায়। রাসূল নিজে তাহাজ্জুদের সময়, এই সাহারির সময়, শব্দটা কি আপনারা কি কন?